আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা পাশাপাশি সুশাসনের কথা তারা বলছে, বিএনপির একটা বড় প্রতিশ্রুতি কিংবা দুর্নীতি বিরুদ্ধে একটা বড় ধরনের ব্যাপক একটা আন্দোলন গড়ে তোলা বা দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ভূমিকা রাখা, সেই জায়গা থেকে আমলাতান্ত্রিক যে জটিলতা বা বিগত সরকারে যে প্রশাসনের মধ্যে একটা লেজুরবৃত্তি ছিল, সেটি আসলে কাটিয়ে ওঠা সম্ভব কিনা এই সরকারের পক্ষে, বা এই সরকারের সদিচ্ছা আপনি দেখেন কিনা? সরকারের সদিচ্ছা আছে, কিন্তু শক্ত ভূমিকা পালন করতে হবে। আপনি যে কথাগুলো বললেন, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে অথবা পোস্ট কলোনিয়াল সোসাইটিগুলোতে আমলাতন্ত্রের যে ধরন, এই ধরনটা থেকে আমলাতন্ত্রের ধরনটা যদি একটু ঠিক করা যায়, যে আমলাকে যদি কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায়, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা থেকে যদি আমলাতন্ত্রটাকে দূরে রাখা যায়, কিছুটা, একদিনে তো আর হবে না, 50%ও যদি দূরে রাখা যায়, বাংলাদেশের মানুষ উপকৃত হবে। এবং এটা এমনভাবে নষ্ট হয়েছে, এটাকে ঠিক করা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু জনাব তারেক রহমান সাহেব যেভাবে আগাচ্ছেন এবং উনি যে প্ল্যান পরিকল্পনা করছেন এই জায়গাগুলোতে, আশা করি যে উনি সফল। উনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন। এখন দেখতে হবে যে একটা ঘটনা ঘটার পরে কত তাড়াতাড়ি দ্রুত এটার এই অ্যাকশনে যাওয়া যায় এবং কত দ্রুত আমরা এই জায়গাগুলোতে ওভারনাইট কিছু হবে এটা ভাবার কোনো কারণ নাই। আমি মনে করি না যে বছর 2 বছরের আগে খুব বেশি একটা দৃশ্যমান কিছু দেখা যাবে আমলাতন্ত্রে, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য খাতে আসতেছে প্রোগ্রামগুলো। এবং এই জায়গাগুলোতে আমি মনে করি যে ওনারা অনেক প্ল্যান পরিকল্পনা করে এগুচ্ছেন। 24-এর 5 আগস্টের পরে মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সংস্কারের বিষয়ে, এবং বিএনপি কিন্তু এর আগে তাদের নির্বাচনে ইশতেহার কিংবা আরও আগে 31 দফার একটা রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল, পাশাপাশি ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কথা তারা বলছে। এই সংস্কার প্রশ্নে আসলে বিএনপি জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে পারবে কিনা, বা বিএনপির মধ্যে সে আগ্রহ আছে কিনা? যদি বাংলাদেশে কোনো সংস্কার আসে অথবা বাংলাদেশে যদি কোনো ধরনের সংস্কার সম্ভাবনা থাকে, সেটা বিএনপির হাতে হতে পারে। এবং তারা যেহেতু অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, ব্রুট মেজরিটি পেয়েছে, তারা যে কোনো জায়গাতে যে কোনো সময় যে কোনো ধরনের সংস্কার কাজ করতে পারে। এটার জন্য যে শুধুমাত্র গণভোটের প্রয়োজন পড়বে, এটার জন্য যে আমাদের এই যে সংবিধান পরিষদ করতে হবে, নট নেসেসারি লাইক দিস। এদেশের মানুষ সবাই ভোট দিয়ে ওনাদেরকে বলছে যে আপনারা সংস্কার করেন, আপনারা যেভাবে চান সেভাবে করেন। আপনার যদি পছন্দ না হয় 5 বছর পরে আবার ভোট দেবেন না, ফাইন। আমি তো এখন তো দেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে তাদেরকে যে তারা যে ধরনের সংস্কার চায় সেই ধরনের সংস্কার করতে পারে। 31 দফা সংস্কারের দিকে আপনি খেয়াল করবেন। 31 দফা সংস্কারে আমাদের এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে বহুদিন থেকে অনেক কথাবার্তা আমরা শুনি, অনেকে অনেক কথাবার্তা, কয়েকটা সংস্থাও আছে এখানে কাজ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুডিশিয়ারিতে কোন ধরনের সংস্কার আসবে, শিক্ষা ব্যবস্থা কোন ধরনের সংস্কার আসবে, প্রশাসনে কোন ধরনের সংস্কার আসবে, নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে। তো 31 দফাটা ভালো করে তো কেউ পড়েই নাই। আপনি 31 দফাটা ভালো করে পড়েন, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনি নির্বাচন কমিশন কীভাবে, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠন করবেন, ক্লিয়ারলি বলা আছে। এবং যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে, এটা তো এগ্রি করে গেছেন ওনারা। উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে সেটা নিয়ে হয়তো একটা নোট অফ ডিসেন্ট আছে, 2-1টা জায়গাতে হয়তো নোট অফ ডিসেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করবেন সংসদে। তারেক সাহেব যেহেতু অনেকদিন লন্ডনে ছিলেন, বহুদিন লন্ডনে ছিলেন, এবং একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি উনি দেখেছেন, ওইখানকার সমাজ ব্যবস্থা দেখেছেন, ওইখানে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেছেন, ওইখানে মার্কেটে গিয়েছেন, ওইখানে বিভিন্ন ধরনের লোকজনদের সাথে কথাবার্তা বলেছেন, ওখানে ওনার বাচ্চা পড়াশোনা করেছে, ওনার স্ত্রী সেখানে কাজ করেছে, সেখানে আপনার এই যে রয়্যাল কলেজে ফিজিশিয়ানে, ইম্পিরিয়াল কলেজে পড়াশোনা করেছেন ওনার, এই যে ইম্পিরিয়াল কলেজ ওয়ার্ল্ডের টপ 1 ছিল বহুদিন ইম্পিরিয়াল কলেজ। উনি তো সেই জিনিসগুলো দেখে আসছেন, তো উনি তো চাবেন সেই জিনিসগুলো এখানে যতটুকু বাস্তবায়ন করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলাপ হলো, পরবর্তীতে নিশ্চয়ই এ নিয়ে আরও আলাপ হবে বিস্তারিত। দর্শক, কথা বলছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM আমানুল্লাহর সঙ্গে দেশের রাজনীতি, সরকারের সদিচ্ছা, সংস্কার, এইসব বিষয়ে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো অতিথি নিয়ে বিস্তারিত কথা বলবো। 71 টেলিভিশনের সঙ্গেই থাকুন।